নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো অ্যান্ড বাস্তুকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও বাস্তুশাস্ত্র মেনে ও গ্রহের গোচরের উপর ভিত্তি করে এবং সেরা জ্যোতিষশাস্ত্রীয় গণনা ও বিশ্লেষণের পরে প্রস্তুত করা হয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব 2024 সালের আগস্ট মাস মকর রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে। তবে মনে রাখতে হবে, রাশি এক হলেও জন্মছকে গ্রহ এবং নক্ষত্রের গতিবিধি, তাদের অবস্থান ও তাদের প্রভাব এক হয় না। তাই একই রাশি হলেও সকলের ভাগ্য ও পরিস্থিতি এক নয়। তাই কি পরিকল্পনা করে এগোবেন, কোন কোন ক্ষেত্রে শুভ ফল পাবেন, কোন কোন ক্ষেত্রে আপনাকে পিছিয়ে পড়তে হবে এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে সাবধান থাকতে হবে, এছাড়া সকল সমস্যার প্রতিকার কিভাবে করবেন, তাই নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। বন্ধুরা, তবে চলুন জেনে নিই 2024 সালের আগস্ট মাসের মকর রাশির জাতক জাতিকাদের রাশিফল। বন্ধুরা, মকর রাশিতে জন্মগ্রহণকারী ব্যক্তিদের জন্য এই মাসটি অনেক ক্ষেত্রে খুব অনুকূল হতে চলেছে। আবার কিছু ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে। আপনাকে আপনার স্বাস্থ্যের দিকে কিছুটা মনোযোগ দিতে হবে, কারণ রাশির অধিপতি পিছিয়ে যাবেন দ্বিতীয়ভাবে। তখন শুক্রের মতো এই শুভ গ্রহ অষ্টম ঘরের ভাবে আপনার স্বাস্থ্য নষ্ট করতে পারে, তাই সাবধানতা অবলম্বন করতে হবে। শিক্ষার্থীদের জন্য সময়টি অনুকূল হতে পারে। আপনি আপনার কাজের দক্ষতা দ্বারা আপনার কর্মক্ষমতা নির্ধারণ করতে পারেন। এর জন্য কঠোর পরিশ্রম করতে দ্বিধা করবেন না এবং কঠোর পরিশ্রম চালিয়ে যান, আপনি সফল হবেনই। প্রেম সম্পর্কের জন্য এই মাসটি মধ্যম হতে চলেছে। আপনাদের মধ্যে বোঝাপড়ার অনুভূতি থাকবে, তবে মাঝে মাঝে রাগ আপনাদের সম্পর্কের জন্য ক্ষতিকারক হতে পারে। তাই সাবধানে কথা বলুন এবং প্রেমময় কথার মাধ্যমে একে অপরকে রাখুন, এতে আপনার সম্পর্ক ভালো থাকবে। বিবাহিতদের জন্য এই মাসটি মধ্যম। মাসের প্রথমার্ধটি আরও দুর্বল, তাই সতর্ক থাকুন যাতে কোনো ধরনের বিবাদ না বাড়ে, কারণ মাসের প্রথমার্ধে সূর্য আপনার সপ্তমভাবে থাকবে। অহংকার দ্বন্দ্ব এড়িয়ে চলুন। মাসের শেষার্ধ ভালো যাবে। যতদূর আপনার কর্মজীবন সম্পর্কিত, চাকরিতে উত্থান পতন থাকবে, যা মাসের শেষ সপ্তাহে উন্নতি করবে এবং অবস্থান পরিবর্তন হবে। মাসের শেষার্ধে চাকরি পরিবর্তন হতে পারে। ব্যবসায়িক জগতের লোকেরা সরকারি খাত থেকে উপকৃত হতে পারেন এবং সরকারি সেক্টরের সাথে যুক্ত ব্যক্তিদের সাথে কাজ করা আপনার ব্যবসায় ভালো সাফল্য আনতে পারে। বন্ধুরা, পারিবারিক জীবনে সুখ ও শান্তি থাকবে, তবে আপনার জেদ এড়িয়ে চলা উচিত। আপনি আর্থিক সাফল্য পাবেন, কিছু ব্যয় হবে, তবে ভালো আর্থিক আয়ের কারণে খুব বেশি চিন্তা করতে হবে না। বন্ধুরা, এই মাস স্বাস্থ্যের দিক থেকে মধ্যম হতে পারে। রাহু তৃতীয়ভাবে থাকার কারণে আপনি আপনার স্বাস্থ্যের প্রতি উদাসীন থাকবেন এবং ছোটোখাটো সমস্যাকে উপেক্ষা করবেন। আপনি যাতে কোনো বড়সড় সমস্যায় না পড়েন, সেজন্য ছোটোখাটো সমস্যা উপেক্ষা করবেন না এবং উদাসীন থাকবেন না। নিজের স্বাস্থ্যের খেয়াল রাখবেন এবং সবসময় সচেতন থাকবেন। বন্ধুরা, আগস্ট মাসের নানা রকম সমস্যা থেকে মুক্তি পেতে আপনারা প্রতিদিন শ্রী শনি চালিসার পাঠ করুন। 2024 সালের আগস্ট মাস মকর রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে তারই একটি সংক্ষিপ্ত আলোচনা করলাম আজকের ভিডিওতে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।